আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের অনেক শুভেচ্ছা। আজ ২১ রমজান চলে গেল আর আমি এই প্রথম রমজানের একটা ভ্লগ আপলোড করছি। আসলে বাবুকে নিয়ে সেভাবে এবার আর পারছি না কোনো ভ্লগ আপলোড করার, বা কাজ করেই সারাদিন সময় পাচ্ছি না কিভাবে ভ্লগ আপলোড করব। কিন্তু ভাবলাম যেহেতু রমজান চলেই যাচ্ছে, প্রতি বছর তো রমজানে আমি কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ব্লগগুলো আপলোড করি, এবার তো একবারেই করা হলো না, তাই জাস্ট মানে র্যান্ডম একটা ভিডিও শ্যুট করে সেটাই আর কি হচ্ছে আপলোড করে দিলাম। অন্যান্য বার রমজানে সারাদিন দেখা যাচ্ছে তেমন কোনো কাজকর্মই থাকতো না, কিন্তু এবার রমজানে আমার মনে হচ্ছে সাধারণ দিনের তুলনায় রমজানে আর কি আমি দিনগুলা কোন দিক থেকে পার হচ্ছে আমি সময়ই পাচ্ছি না বাবুর জন্য আর কি। দৌড়ে দৌড়ে মনে হচ্ছে সময় পার হয়ে যাচ্ছে, সময়কে আমি দৌড়ে ধরতে পারছি না, এই অবস্থা। তো এই ভিডিওটা কিন্তু ছিল আরও এক সপ্তাহ আগের হবে। বাবুকে দুপুরে গোসল করাচ্ছিলাম, আর সে গোসল করে চুল চিরুনি করতে আর ক্লিপ করতে অনেক পছন্দ করে, তো আমি একটু ওকে লোশন টোশন লাগিয়ে সুন্দর করে চুলটা চিরুনি করে একটা ক্লিপ লাগিয়ে দিলাম। এরপরে তো দুপুরে তার জন্য আমি ওই দিন নুডলস করেছিলাম আর একটা ডিম সিদ্ধ ছিল, সে এই তো খাবার দেখে খেতে চলে এসেছে। এবার আমার সামরিনও মাশাল্লাহ 6টা রোজা করেছে, এটা ওর লাইফের ফার্স্ট রোজা। ওর বয়স হচ্ছে 8 বছর চলে, তো এই ফার্স্ট রোজা রেখেছে। এর আগে কখনো ওইভাবে রোজা রাখতে দিইনি, গতবার আর কি রাখার জন্য জোরাজোরি করছিল কিন্তু আমরা রাখতে দিয়েছিলাম না। এবার মাশাল্লাহ 6টা রোজা করেছে। এ তো সারাদিনে আর টুকটাক অনেক কাজই করেছি, ওইগুলো ওইভাবে সময়ের অভাবে ভিডিও করতে পারিনি, একদম ইফতারের সময় চলে এসেছি। তো আমি এখানে একটা ইফতার আইটেম তৈরি করছি, এটা কিন্তু খেতে অনেক মজা আর হেলদিও, আর এটা খেলে একদম রিফ্রেশ লাগে, কোনো ক্লান্তি লাগে না। আমি প্রথমে একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম পানিতে 10 মিনিটের মতো, তারপর এখানে হচ্ছে স্ট্রবেরি, আঙ্গুর আর খেজুর দিয়েছি। কলাটাও অনেক সময় দিই, আসলে যে ফলটা হাতের কাছে থাকে সেই ফলগুলো এখানে দিয়ে দিই। তারপর হচ্ছে টক দই দিয়েছি আর দিয়েছি একটু মধু, ব্যাস এগুলো একসাথে মিশিয়ে একটু কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব। ঠান্ডা ঠান্ডা ইফতারের সময় এই ডেজার্টই বলবো, তো এই ডেজার্টটা খেতে এত বেশি ভালো লাগে আর একদম রিফ্রেশ লাগে। এবার ইফতারে কিন্তু আমরা খুব একটা ভাজা পোড়া করিনি, ওই দিন যেদিন হচ্ছে করছিলাম ওই দিনকার ভিডিও এটা, একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজু টাইপের বানিয়ে নিয়েছিলাম। আর সাথে হচ্ছে এই ডেজার্টটা ছিল, এটা কিন্তু এক্সট্রা কোনো হচ্ছে চিনি অ্যাড করা হয়নি, মধুতে যতটা মিষ্টি হয় আর খেজুর তো এমনিতেই মিষ্টি, তো এটা এত একটা রিফ্রেশিং আইটেম ইফতারে, চাইলে কিন্তু আপনারাও এটা বানিয়ে খেতে পারেন, ক্লান্তি দূর হবে, সেই সাথে একদম রিফ্রেশ লাগবে। তারপরে তো একটু শরবত করে নিয়েছিলাম আর একটু স্ট্রবেরি মিল্কশেকও করে নিয়েছিলাম। তো এই তো হচ্ছে এবার আমরা কিন্তু এই সাধারণ অল্প আইটেমের ইফতার দিয়েই হচ্ছে ইফতার করেছি এই 21 রমজান পর্যন্ত, ভারী কোনো কিছু খাইনি বললেই চলে। মাঝে মধ্যে দেখা যাচ্ছে আমরা একবারে ডিনারই করে ফেলেছি ভাত দিয়ে। তো এই তো আমার রমজানের একটা ছোটোখাটো ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।